ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছ থেকে সেই পবিত্র বেদ অর্থাৎ জ্ঞান লাভ করে তিনি আবার তার ভক্তদের মধ্যে, তার শিষ্যদের মধ্যে সেই জ্ঞান প্রদান করেছেন। তবে আমি সেই সময়ের কথা বলছি যে সময় বেদের কোনো লিখিত রূপ ছিল না। এই যে আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে চলেছি, এই গীতার তো একটা লিখিত রূপ রয়েছে, এর তো একটা গ্রন্থ রয়েছে, বই রয়েছে। বেদের কোনো লিখিত রূপ ছিল না। স্বয়ং ভগবান বলেছেন আর ভক্তেরা তা শ্রবণ করেছেন। শুনে শুনে বেদকে মুখস্থ রাখতে হতো। তাই বেদের অপর নাম হলো শ্রুতি। বেদের অপর নাম হলো শ্রুতি। পরবর্তীকালে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব সেই বেদকে সর্বসাধারণের গ্রহণযোগ্য করে তোলার জন্য খন্ড খন্ড করে ঋক, সাম, যজু, অথর্ব এই চারটে ভাগে ভাগ করেছিলেন। এখান থেকেই বেদের লিখিত রূপ শুরু হয়ে গেল। এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মশাস্ত্র বা প্রধান ধর্মগ্রন্থ। কিন্তু একটু আগে কি বললাম যে সনাতন ধর্ম তো এত সংকীর্ণ নয়। এ যেন অগভীর সমুদ্র বললেও এর মাপ করা যায় না। তাহলে সেই বিশাল বিস্তৃত যা অনন্ত অনাদি, সেই বিশাল সনাতন ধর্মে কি আর মাত্র 4টি গ্রন্থ হতে পারে? অসংখ্য গ্রন্থ যা আমরা বর্ণনা করেও শেষ করতে পারি না। তবুও যদি সনাতন ধর্মের প্রধান প্রধান ধর্ম শাস্ত্রগুলির নাম করা হয়, যেমন 4টি বেদের নাম করলাম, তেমনি সনাতন ধর্মে আছে 4টি উপবেদ। সনাতন ধর্মের সেই 4টি উপবেদের মধ্যে যেমন আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থশাস্ত্র। এছাড়া সনাতন ধর্মে আছে 6টি বেদাঙ্গ। এই যে আর কদিন পরে সরস্বতী পূজা হবে, আমরা সরস্বতী পূজার অঞ্জলি মন্ত্র বলে থাকি তো, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান। সেই বেদাঙ্গ সনাতন ধর্মে আছে 6টি, যেমন শিক্ষা বেদান্ত, যেমন কল্প বেদান্ত, ব্যাকরণ বেদান্ত, নিরুক্ত বেদান্ত, ছন্দ বেদান্ত, জ্যোতিষ বেদান্ত। আর আছে কি সনাতন ধর্মে আছে বেদের 4টি উপাঙ্গ। সেই 4টি উপাঙ্গের মধ্যে পুরাণ, মীমাংসা, ন্যায় এবং অর্থশাস্ত্র। এছাড়াও আমাদের সনাতন ধর্মে আছে এই যে বেদের যে সমগ্র জ্ঞানকাণ্ড, সেই জ্ঞানকাণ্ডকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উপনিষদ, আরেকটি হচ্ছে আরণ্যক। এই 2টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে সমগ্র বেদের জ্ঞানকাণ্ডকে। আমাদের সনাতন ধর্মে আরণ্যক আছে 4টে। সেগুলি কি না ঐতিরেয় আরণ্যক, কৌশিতকী আরণ্যক, শতপথ ব্রাহ্মণ আরণ্যক এবং ছান্দোগ্য আরণ্যক। আর উপনিষদ আছে 12টি। সেই 12টি উপনিষদের মধ্যে যেমন বৃহদারণ্যক উপনিষদ আছে, ছান্দোগ্য উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ। এছাড়া আছে ঐতিরেয় উপনিষদ, ঈশ উপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, আছে মান্ডুক্য উপনিষদ। এছাড়া সেবাশ্বর উপনিষদ, কৌশিতকী উপনিষদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সনাতন ধর্মের এই হলো 12টি উপনিষদ। এই যে আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করব, গীতার মাহাত্ম্যেও বলা হয়েছে যে গীতাও একটি উপনিষদ। এটি হলো গীতোপনিষদ। আর সেই অর্থে গীতা হলো আমাদের সনাতন ধর্মের 13তম উপনিষদ। এর বাইরেও আমাদের সনাতন ধর্মে আছে 6টি দর্শন, আছে 9টি ব্যাকরণ। 6টি দর্শনের মধ্যে যেমন সাংখ্য দর্শন আছে, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, উপমীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শন। আর এর বাইরেও এই যে আমাদের সমগ্র সনাতন ধর্মে আমরা যে বৈদিক কর্মকাণ্ড করে থাকি,